নমস্কার, আমি পার্থ শেখর চ্যাটার্জি। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে। আজকে আমার কুকুর প্রতিপালন সংরক্ষিত পর্ব 5। আজকে আপনাদের কাছে একটা বিশেষ কারণে আরও ইম্পর্টেন্টভাবে এটা বলতে চাই যে আপনারা যখন কুকুরটা নিয়েছেন, বাচ্চা নিয়েছেন, আজকে এই কয়েকদিন আগে ভারত সরকার একটা সার্কুলার দিয়ে সারা দেশে লোককে অবগত করেছে যে 23টা ব্রিডকে তারা চিহ্নিত করে ব্যান করেছে। শুধু সেই 23টা ব্রিড নয়, এই ব্রিডের সঙ্গে ক্রস ব্রিডও সব কিছুকে ব্যান করেছে। তার মানে আপনার এই 23টা যে এস্টাবলিশ ব্রিড, সেটা বিদেশি ব্রিড যেগুলো এখানে বিক্রি হয়, অনেকগুলোই বিক্রি হয় এবং খুব পপুলার, সেগুলো তো ব্যান করেছেই। কিন্তু তাদের সঙ্গে যদি অন্য কোনো কুকুরের ক্রস ব্রেড হয়, মানে আপনার ক্রস ব্রেড বলতে যাকে বোঝায় একটা জাতের একটা প্রজাতির সঙ্গে আর একটা প্রজাতি, মানে একটা জাতের কুকুর, সে যেমন ধরুন রটওয়েলারের সঙ্গে একটা জার্মান শেপার্ড, বা জার্মান শেপার্ড ব্যান্ড নয় কিন্তু রটওয়েলার ব্যান্ড, আপনারা মিটিং করেছেন রটওয়েলারের সঙ্গে জার্মান শেপার্ড, তারপরে কিন্তু যেটা তাদের বাচ্চা হবে সেগুলো পুরো ব্যান্ড। তো এই যে ব্যাপারটা করেছে, এবং আজকের দিনে যে প্রবণতা যে আপনারা গিয়ে একটা দোকানে গিয়ে কুকুর কিনছেন, আপনারা জানেন না সে কুকুরের বাবা মাকে কোত্থেকে আসছে না আসছে, আমরা কিছুই জানতে চাইছেন না, কোনো কাগজেরই দরকার নেই। আরও এর কারণ হচ্ছে যে প্রাইভেট কিছু লোক যারা এই কাগজ দিত, যেটা আগে একটা তার একটা মান সম্মান, একটা মানে যে কারেক্টনেস ছিল, যেটা আমাদের কয়েকশো বছর ধরে এসছে, ব্রিটিশরা চালু করেছিল, সেগুলোকে আজকে কিছু লোকে তছনছ করে দিয়েছে। আজকে কাগজ বাজারে বিক্রি হয় এবং একটা কাগজ বিক্রি করতে হাজার হাজার টাকা নেওয়া হয়, খালি মানে এটাতে কিছু লোকের ফুর্তি করার জন্যে। তো এই জায়গায় এসে কাগজের আজকে মানে যে ইম্পর্টেন্স বা যে প্রয়োজনীয়তা যেটা ছিল সেটা তো গেছেই, এবং তার গুরুত্বও চলে গেছে লোকের কাছে। কিন্তু কাগজ তো আপনাদের বানাতেই হবে, এবং আপনাদের তো সাবধান হতে হবে, এবং আপনাদের নিজেদের প্রোটেক্ট করতে হবে। কেন একটা ব্যান্ড লেগেছে যে এতগুলো প্রজাতির কুকুরকে আপনারা পুষতে পারেন না, এবং তার সঙ্গে অন্য কোনো প্রজাতির যদি আপনার ব্রিডিং হয় সেগুলোও পুষতে পারেন না। তাহলে আপনাদের একটা তো উচিত কি, একটা যে সেলার তার কাছে একটা কাগজ ডিমান্ড করা, যে আপনারা একটা কাগজ বানিয়ে দিন, যে কাগজে আপনারা সার্টিফাই করুন যে এই কুকুরটা কোনো ব্যান্ড লিস্টের মধ্যে নয়, এবং আপনারা বিক্রি করেছেন, আপনাদের নাম্বার আছে, যে ব্রিডার, অন্তত সেইগুলো বলা হোক যে হ্যাঁ এগুলো ব্যান্ড নয়। তাহলে কি হচ্ছে, আপনি তো জানেন না, বাড়িতে আনার পর দেখছেন সেটা বড় হচ্ছে, সেটা একটা মানে ক্রসব্রেড দেখাচ্ছে, সেই ক্রসব্রেডটা দেখা যাচ্ছে যে কোনো ব্যান্ড ডগের মধ্যে পড়ছে। আপনার কাছে প্রশাসন যদি আপনাকে এটার জন্য কোয়েশ্চেন করে যে আপনি এটা কোত্থেকে এনেছেন, এটা তো আপনার কেনা উচিত হয়নি, কেন এটা বিক্রি করাও বারণ। তাই যারা বিক্রি করছে তারাও অন্যায় করছে, যারা ব্রিড করছে তারাও অন্যায় করছে, এবং আপনি কিনছেন, আপনি অজান্তে যদি কেনেন, আপনার কাছে যদি ডকুমেন্ট থাকে যে আমার কাছে অমুক লোকটা বলেছে এই নয়, তাহলে সেই লোকটা ধরা পড়বে। সে লোকটা এই যে ব্যবসা করছে, এই যে ভুল বুঝিয়ে কুকুরটা দিচ্ছে, সেটা তাকে করবে। আজকের দিনে আপনাকে বলতে চাই, কাগজ তো অনেক আছে, আপনারা 500, 1000, 2000, 3000 টাকা দিয়ে একটা কাগজ নিতে পারেন আপনারা যদি মনে করেন। এই যে কাগজ, এটা কিন্তু অপ্রয়োজনীয় যে হাজার হাজার টাকা নিচ্ছে, এটা লোককে খালি বোকা বানানো। আপনি কি কারণে কাগজটা নেবেন? প্রথম কথা, কাগজটা দিয়ে আপনি ডগ শোতেও আপনি যান, কাগজ তো দেখে ডগ শো হয় না, বেশিরভাগ যা ডগ শো হয় সেখানে আপনি পিওর ব্রেড হলেই আপনি যেতে পারবেন, তারা আপনাকে দেবে। কিছু ক্লাব, অনেকগুলো ক্লাব আছে, তাদের কাগজ না করলে ওই ক্লাবে শো করতে পারবেন না। যাই হোক, আপনি যদি সাধারণ পেট শোতে যান, তাহলে আপনার একটা এমনি ডকুমেন্ট হলেই হবে। সেই ডকুমেন্টটা আপনি কেন না অনলাইন করবেন? এই অনলাইন ডকুমেন্টের সুবিধার জন্য আমি বছরখানেক আগে একটা পোর্টাল লঞ্চ করেছি, যেটার নাম হচ্ছে অ্যানিমাল ওয়ার্ল্ড registry.com হচ্ছে এই পোর্টালটার নাম। এবার এখানে আপনি যদি লগ ইন করেন, সেখানে অনেকগুলো পরিষেবা আছে। তার মধ্যে একটা মেইন পরিষেবা সেটা হচ্ছে রেজিস্ট্রি করা, আর পেডিগ্রি মেনটেন করা, ট্রান্সফার করা। এই সবগুলোই কিন্তু 99 টাকায় করা যায়, এর বেশি নয়, খালি 99 টাকায় আপনি আপনার একটা বিউটিফুলি ডিজাইনড এবং সব একটা কাগজ পেয়ে যাচ্ছেন। সেই কাগজটার তলায় একটা ভেরিফিকেশনেরও জায়গা খালি রাখা আছে। সেই ভেরিফিকেশনটা আপনি যার কাছ থেকে কিনছেন
তার সই এবং তার ফোন নাম্বার বা তার স্ট্যাম্প সেইখান থেকে আপনি ভেরিফাই করে নেবেন। এবং ভেতরে যে ডকুমেন্ট সেখানে টেলিফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ইত্যাদি দেওয়া আছে। সব কিছু ডিটেলস খুবই সিম্পল কিছু জিনিস ভর্তি করলে আপনি অনলাইন 99 টাকা পেমেন্ট যখনই দেবেন আপনার সিস্টেমে মানে 1 সেকেন্ডের মধ্যে জিনিসটা ডাউনলোড হয়ে যায় এবং আপনি ফাইল ম্যানেজারে মোবাইলে করতে পারেন বা আপনি যদি ল্যাপটপ বা ট্যাব যাতে হোক করতে পারেন। তা এইভাবে আপনি যার কাছ থেকে কিনবেন আপনি অ্যাসিওর করুন যে তাদের সব ডিটেলস দিয়ে আপনি কাগজটা বানিয়ে নেবেন। কেন না বানালে আপনার কিন্তু আপনি জানেন না, আপনি কুকুর সম্বন্ধে কিচ্ছু জানেন না। আপনি একটা দোকানে গিয়ে বলছেন আমাকে একটা ভালো কুকুর দাও, ভালো হয়েছে আপনার একটা কুকুর দিল, সেটা কিন্তু ব্যান্ড কুকুরের সঙ্গে, যে কুকুরগুলো আপনার কেনা বারণ, ব্রিডিং বারণ, বিক্রি বারণ, সেই কুকুরটা আপনি কিনে ফেললেন। কিন্তু আপনি পরবর্তীকালে যদি কোনো কাগজ না নেন আপনাকেই বলবে যে আপনি করতে পারেন না, আমি তো জানি না, আমি কোথাও থেকে কিনেছি, এ করেছি, তা বলে তো মানবে না। আপনি একটা মানে সে চোরাই জিনিস কিনেছে, আপনার কাছে পাওয়া গেছে, তো আপনার সেই জিনিসটা কোথা থেকে নিয়েছেন আপনার জানা দরকার। কারণ তা না হলে চোরাই আপনি চুরি করেছেন, মানে তার মানে এটা আপনি কেন নিয়েছেন, আপনি একটা চোরকে প্রশ্রয় দিচ্ছেন। যাদের উচিত নয় এই ব্রিডগুলোকে ব্রিড করা, মানে ভালো মন্দ কেন ব্যান্ড হয়েছে এইসব নিয়ে আমি আলোচনাতে যাব না। যখন একটা আমাদের দেশের একটা নিয়ম, সে নিয়মকে তো আমাদের মান্যতা দিতেই হবে, মানতেও হবে। তো সেই ভেবে আমরা চেষ্টা করব সমাজের একটা মানে বিচক্ষণ নাগরিক হিসেবে যে এই সব কুকুর যেহেতু এবং তাদের ক্রসব্রেড, নিশ্চয়ই ক্রসব্রেড আরও আমি বলছি আরও ভায়োলেন্ট হয়, সেগুলোকে আপনারা নিশ্চয়ই মানে সচেতনভাবে কিনবেন না। আর যদি আপনাদের কেউ ঠকায় তারপর কাগজ থাকা দরকার যে কে ঠকিয়েছে, কে বিক্রি করেছে, তার ফোন নাম্বার, তার ডিটেলস, তার সই থাকা দরকার। তাহলে আপনাকে সেটা আপনি মানে কোনো যদি অঘটন ঘটে, মানে কুকুর যদি আপনার কোনো কুকুরকে কোনো মানুষকে কামড়ে দেয় বা কোনো ভায়োলেন্ট রিয়াকশন আপনি দেখতে পান, তাহলে আপনি বলতে পারেন যে এটা আমি একটা ডায়েরি করতে পারেন যে আমাদের এরকম একটা কুকুর বিক্রি করেছে যেটা উচিত হয়নি। যাই হোক, সেটা তখন পুলিশ বা প্রশাসন তার ব্যবস্থা নেবে। এই বলে শেষ করছি। 99 টাকায় animalworldregistry.com আপনারা লগ ইন করবেন। আপনাদের যে কটা জিনিস আপনাদের দরকার সেটা স্ক্রিনের উপর দিয়ে দেওয়া হচ্ছে, বাংলাতেও দেওয়া হচ্ছে, ইংরেজিতেও দেওয়া হচ্ছে। আপনাদের নাম, যে ওনার, তাদের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ব্রিডটা কি, তার কত বয়সে কিনেছেন, কবে কিনেছেন, ইত্যাদি ইত্যাদি সব অটোমেটিকভাবে প্রিন্ট আউট হয়ে যাবে। তারপর আপনি কে তার ব্রিডার, কে তার সেলার, ব্রিডার না হয় সেলার, সেলারের নাম দেবে। তারপর তার আপনার একটা জায়গা আছে, আপনি তার নাম্বারও নেবেন, সব কিছু আপনি ডিটেলস দেবেন। তবে সেগুলোকে জাস্ট ফিল আপ করতে আপনার 1 মিনিট আর ওটা ডাউনলোড করতে আপনার 10 সেকেন্ড। এই হচ্ছে টোটাল টাইম একটা কাগজ জেনারেট করতে খরচা, খালি 99 টাকা। এবং আরেকটা জিনিস আমি বলে রাখি, এই যে মানে আপনি যদি ফ্রি, মানে আমি বলছি রাস্তার কুকুর ইত্যাদি কেউ যদি ফ্রি কাউকে কিছু দিচ্ছে, তার যদি কোনো মানে একটা ডকুমেন্ট আপনি ইয়ে করেন যে সেটাও মানে একটা যদি কোনো সংস্থা যারা রেজিস্ট্রি করতে চায়, এই রেজিস্ট্রেশন মানদণ্ড, কেন এখানে একটা স্পেশাল ট্যাটু নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, এই নাম্বারটা আপনারা ইয়ে করে নিতে পারেন, ওই কুকুরটার কানে ট্যাটু করে নিতে পারেন বা পেটে ট্যাটু করে নিতে পারেন, যা বিদেশে করে। তাহলে তারা পার্মানেন্ট আইডেন্টিফিকেশন হয়ে যাবে এবং কোনো কারণেই আপনাকে বলতে পারবে না যে এই কাগজটার সঙ্গে ওই কুকুরটার মিল নেই। কারণ কাগজটাতে যা নাম্বার থাকবে আপনার কুকুরের গায়ে সেই নাম্বারটা ছাপা থাকবে। তো এই বলে শেষ করলাম। মনে রাখবেন animalworldregistry.com আপনি করার সঙ্গে সঙ্গে আপনার পেজটা খুলে যাবে এবং রেজিস্টার এনি অ্যানিমাল অর পেট, ওখানে যান এবং রেজিস্ট্রি করে নিন। নমস্কার, শেষ করলাম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং এটা খুব এরকম ভ্যালুয়েবল যত ভিডিও অ্যানিমাল সম্বন্ধে আমি সময় করতে থাকি। এবং শুধু তাই নয়, মানে এই যে পোর্টালটা আমি উদ্যোগ নিয়ে বানিয়েছি, এটা নেহাতি আমার শখে এবং প্যাশন। আমি জানি মানুষের প্রয়োজন আছে এরকম একটা কাগজের, এবং কাগজের জন্য এই যে কালোবাজারি, এই যে মানে 1000, 2000, 5000 নিচ্ছে এবং এই যে টাকাগুলো নিয়ে যে তারা নানানভাবে তারা মানে কিছু লোক এটার বেনিফিশিয়ারি এবং কোটি কোটি টাকা লুট করছে পাবলিক থেকে, এইটা থেকে আপনারা বিরত থাকুন। নমস্কার, শেষ করলাম।